হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেন্টিস্ট রাহিবা। কেমন আছো তোমরা সবাই? যদিও এই গরমে সবাই ভীষণ নাজেহাল, তবুও আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর শিউলি। আজকে কিন্তু আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে সবাইকেই জানাই শুভ নববর্ষ। ছোটদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং বড়দেরকে আমার শ্রদ্ধা। এই নতুন বছরটা সবার ভীষণ ভীষণ ভালো কাটুক। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও আমি শুরু করে দিই। আজকের টপিকটা কিন্তু একটুখানি অন্যরকম হতে চলেছে। আশা করি থাম্বনেল দেখে সেটা তোমরা গেস করতে পেরে গেছো, তাই না? আজকালকার বাজারে সুপারি বা বিটল নাটের ইউজ কিন্তু যুব থেকে বৃদ্ধ সবাইকেই কম বেশি ইউজ করতে দেখা যায়। আজকে আমি কথা বলতে চলেছি বিটল নাট বা সুপারির যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো নিয়ে। তাই আশা করি তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। পুরোটা কিন্তু খুব খুব ইনফরমেটিভ হতে চলেছে। সুপারির ব্যবহার কেমন হয়ে থাকে? অনেকেই কিন্তু কাঁচা সুপারিও ব্যবহার করে থাকে খাওয়ার ক্ষেত্রে, বা সেটা কিন্তু পান মশলা বা গুটখা জাতীয় যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকে ব্যবহার করে থাকে। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সুপারিকে এমন ভাবে বিজ্ঞাপনে দেখানো হয় যেন এটার কোনো খারাপ দিকই নেই। কিন্তু আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবে সুপারির কতগুলো ক্ষতিকারক দিক রয়েছে এবং যারা নিয়মিত সুপারি খান তাদের ক্ষেত্রে এটা কতটা হানিকারক হয়ে থাকে সেটা কিন্তু তোমরা আজকে জানতে পারবে। তাহলে চলো আমরা জেনে নিই সুপারি খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে। প্রথম যে পয়েন্টটা আমি আলোচনা করব তোমাদের সাথে সেটা কিন্তু হলো দাঁত ঘষে যাওয়া, অর্থাৎ দাঁত ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া। কিভাবে? সুপারি যেহেতু শক্ত একটা জিনিস, তো সেক্ষেত্রে যারা সুপারি নিয়মিত খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কি হয়, নিয়মিত চেবানোর ফলে সুপারিটা তখন আমাদের দাঁতের কিন্তু উপরের যে লেয়ারটা থাকে যেটাকে আমরা এনামেল বলে থাকি, আমাদের দাঁত কিন্তু 3টে লেয়ার দিয়ে গঠিত হয়। সব থেকে উপরেরটা থাকে এনামেল, যেটা আমাদের শরীরে আমাদের বডি পার্টস এর সব থেকে শক্ত হার্ডেস্ট একটা পার্ট, ঠিক আছে? সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যায় অতিরিক্ত সুপারি চেবানোর ফলে। এরপর কি হয়, সুপারি চেবানোর ফলে যখন এনামেলটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে তখন এনামেলের ভেতরে থাকা দ্বিতীয় যে লেয়ার ডেন্টিনটা সেটা কিন্তু এক্সপোজ হয়ে যাচ্ছে। এবার ডেন্টিন এক্সপোজ হলে তখন কি প্রবলেমটা হয়, তখন কিন্তু আমাদের দাঁতের সেন্সিটিভিটিটা শুরু হয়, ঠিক আছে? এই অবস্থাতে এসেও যদি কেউ সুপারিটা না ছাড়ে, সুপারিটা সে নিয়মিত খেয়েই যায়, তখন কি হবে, তখন কিন্তু ডেন্টিনটাও ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু তখন ডেন্টিনের ভেতরে যে থার্ড লেয়ারটা থাকে যেটাতে কিন্তু আমাদের রক্তজালক এবং নার্ভ থাকে দাঁতের, সেই অংশটা কিন্তু এক্সপোজ হয়ে যায়, ঠিক আছে? তখন কিন্তু ব্যথা যন্ত্রণা শুরু হয়। আর ব্যথা যন্ত্রণা একবার যদি শুরু হয় এবং যেহেতু দাঁতের হাইটটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু তখন আর কোন রকম কোনো ট্রিটমেন্টেই কাজ দেয় না। তখন আলটিমেটলি কিন্তু একটাই ট্রিটমেন্ট থাকে, দাঁতটাকে তুলে ফেলা। তাহলে চলো জেনে নিই 2 নাম্বার দুষ্প্রভাবটা কি রয়েছে। নাম্বার 2তে যেটা রয়েছে সেটা হলো যারা অতিরিক্ত সুপারি খায় তাদের ক্ষেত্রে কিন্তু টুথ ফ্র্যাকচারের কিন্তু সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? দেখো, সুপারি শক্ত জিনিস হওয়ার জন্য সেটা নিয়মিত চেবানোর জন্য কিন্তু দাঁতের ওপর একটা এক্সেসিভ প্রেশার বা এক্সেসিভ একটা লোড পড়ে, যার ফলে দাঁত যদি ওটা নিতে না পারে তখন কিন্তু দাঁতে ফ্র্যাকচার তৈরি হয়, টুথ ফ্র্যাকচার হয়ে গিয়ে কিন্তু দাঁতটা ভেঙে যায়। এবং টুথ ফ্র্যাকচারটা যদি একদম রুট লেভেলে হয়ে গিয়ে থাকে তখন কিন্তু সেটা এক্সট্রাকশন ছাড়া, অর্থাৎ দাঁত তুলে ফেলা ছাড়া কিন্তু আর অন্য কোনো ট্রিটমেন্ট থাকে না। অর্থাৎ সুপারি খেলে কিন্তু টুথ লসের একটা সম্ভাবনা থাকে। নাম্বার 3তে যেটা রয়েছে, নাম্বার 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এইদিকে ছবি দেখতে পাবে। দেখো, মুখের যে ভেতরে চামড়াটা রয়েছে, ঠিক আছে, মুখের যে ওরাল মিউকাসটা, ওটা এই চামড়াটায় কিন্তু সাদা রঙের প্যাচেস কিন্তু সৃষ্টি হয়। এদিকে ছবি দেখতে পাবে তোমরা। এইটাকে বলা হয়ে থাকে লিকোপ্লাকিয়া, ঠিক আছে? সুপারি নিয়মিত খাওয়ার ফলে কিন্তু এই রকম রোগের সৃষ্টি হয় এবং এটা কিন্তু একটা প্রি ক্যান্সারাস একটা কন্ডিশন, যেটার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেসটা খুব বেশি থাকে।
এবং এই লিউকোপ্লাকিয়া হলে কি প্রবলেম হয়, লিউকোপ্লাকিয়া হলে কিন্তু ভীষণ মুখে একটা বার্নিং সেন্সেশন তৈরি হয় সব সময়, যাতে কিন্তু পেশেন্টের খাবার খেতে অসুবিধা হয় বা কোনো ঝাল জাতীয় খাবার বা অন্যান্য যে কোনো খাবারে কিন্তু একটুখানি প্রবলেম হয়। চলে আসি পয়েন্ট নাম্বার 4-এ। পয়েন্ট নাম্বার 4-এ যেটা রয়েছে সেটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, একটা ওরাল মিউকাসের একটা প্রবলেম। কি হয়ে থাকে সেটা বলছি, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। ঠিক আছে, তোমরা এদিকে ছবি দেখতে পাবে। ওরাল সাবমিউকাস ফাইব্রোসিসে কি প্রবলেমটা হয় আমি বলছি। আমাদের মুখের ভেতরে যে চামড়াটা থাকে, যেটা ভীষণ নরম হয়ে থাকে, খুব সেন্সিটিভ হয়ে থাকে, সেটা কিন্তু এই সুপারি খাওয়ার জন্য এই নরম ভাব, মুখের গালের ভেতর দিকটা আমাদের যে নরম ভাব থাকে চামড়া, সেটা কিন্তু আর থাকে না, যার ফলে কিন্তু তখন রাবারের মতন চামড়াটা হয়ে যায়। তখন কিন্তু মাউথ ওপেনিং এ ভীষণ ভীষণ প্রবলেম হয়। ঠিক আছে, তখন কিন্তু পেশেন্ট কিন্তু একদমই মুখ খুলতে পারে না। ঠিক আছে, যার ফলে কি হয়, তার খাওয়ার অসুবিধা হয়। আরেকটা কি প্রবলেম হয়, তার মুখে কিন্তু আগেরটার মতনই বার্নিং সেন্সেশন তৈরি হয়। খাবার খেতে গেলে কিন্তু প্রচন্ড সেটা যন্ত্রণাদায়ক হয়ে থাকে। এবং এই ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস এটাও কিন্তু একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন। এই পর্যায়ে এসেও যদি কেউ এই নেশাটা ত্যাগ না করে, তাহলে কিন্তু সেটা পরবর্তীতে কিন্তু ক্যান্সার রূপ ধারণ করে। চলে আসি পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেম যেটা রয়েছে সেটাতে কি সমস্যা হয়, সেটাও কিন্তু আমাদের মুখের মাসল জনিত একটা সমস্যা হয়। কি না, আমাদের মুখের যে মাসলটা রয়েছে, জিভের নিচের যে মাসল বা এই যে গালের যে মাসল গুলো, এগুলো কিন্তু নমনীয় থাকে। ঠিক আছে, সফট থাকে বা এগুলো ফ্লেক্সিবল থাকে, যাতে এগুলো কাজ করতে পারে। ঠিক আছে, অতিরিক্ত সুপারি খাওয়ার জন্য কিন্তু এর ফ্লেক্সিবিলিটিটা চলে যায়, এর নমনীয় ভাবটা চলে যায় এবং মাসেল গুলো কিন্তু স্টিফ হয়ে যায়, যে কারণে কিন্তু মাসেল গুলো আগের মতন আর কাজ করতে পারে না। সুপারি 6 নাম্বার দুষ্প্রভাব যেটা আমাদের মুখের স্বাস্থ্যের উপর পড়ে, সেটা হলো যারা অতিরিক্ত সুপারি খায় তাদের ক্ষেত্রে এই নিচের যে চোয়ালটা আছে, এটা এক্সেসিভ ইউজ হওয়ার ফলে, এক্সেসিভ ফাংশন করার ফলে কিন্তু এই পজিশনে যে ডিস্ক থাকে অথবা এই যে চোয়ালটা, চোয়ালের হাড়ের কিন্তু ক্ষয় পেতে শুরু করে। ক্ষয় পাওয়ার ফলে কিন্তু তখন কি হয়, অতিরিক্ত ঘর্ষণের ফলে যেহেতু ক্ষয় পেয়ে যাচ্ছে, তখন কিন্তু মাথা দিয়ে বা কানের পেছন দিয়ে অথবা চোয়ালে কিন্তু এই পজিশন গুলোতে কিন্তু ভীষণ ব্যথা বেদনা কিন্তু হয়ে থাকে। এবং এই প্রবলেমটা একবার যদি হয়ে যায় কারোর, তখন কিন্তু এই ক্ষেত্রে এসে ট্রিটমেন্টটাও কিন্তু ভীষণ ক্রিটিক্যাল হয়ে থাকে। চলে আসি তাহলে পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে, চোয়ালের হাড়ের ওপরেও কিন্তু আরেকটা দুষ্প্রভাব পড়ে, যেটা বলছি আমি। সেটা হলো আমাদের যে চোয়ালের হাড়টা থাকে, হাড়টা কিন্তু বেশ ফ্লেক্সিবল থাকে। ঠিক আছে, যাতে এটা ভালো করে ফাংশন করতে পারে, সেই জন্য কিন্তু এটার ফ্লেক্সিবিলিটিটা নেচার দিয়েছে আমাদেরকে। এইবার অতিরিক্ত সুপারি চেবানোর ফলে, অতিরিক্ত এটার ওভার ইউজ হওয়ার ফলে তখন কি হয়, ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু এই চোয়ালের হাড়টা কিন্তু স্টিফ হয়ে যায়। ঠিক আছে, কি হয় উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি। ধরো কতগুলো বেতের লাঠি আছে, ঠিক আছে, সেগুলো যদি ভেজা থাকে তখন কিন্তু দেখবে সেটাকে ভাঙতে কিন্তু একটু বেগ পেতে হয়, সেটাকে কিন্তু ভাঙা অতটা সহজ হয় না। কিন্তু বেতের লাঠিগুলো যদি শুকনো থাকে তাহলে কিন্তু ভাঙাটা বেশ সহজ হয়। ঠিক আছে, সেরকমই নেচার কিন্তু আমাদের এই যে জয়ের যে ফ্লেক্সিবিলিটিটা এটা দিয়েছে কিন্তু শুধুমাত্র আমাদের যাতে এই জটা ভালো করে ফাংশন করতে পারে, সেই জন্য। এইবার অতিরিক্ত ইউজ হওয়ার ফলে তখন কিন্তু এই নিচের চোয়ালের হাড়টা যেহেতু স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন কিন্তু হাড়ের কিন্তু একটা ফ্র্যাকচার হওয়ার কিন্তু প্রবাবিলিটিটা বেড়ে যায়। চলে আসি তাহলে সর্বশেষ পয়েন্টে, অর্থাৎ 8 নাম্বার পয়েন্টে। 8 নাম্বার পয়েন্টে যেটা রয়েছে, সুপারি কিন্তু আমাদের শুধুমাত্র মুখের স্বাস্থ্যেরই নয়, আমাদের কিন্তু ওভারঅল বডির কিন্তু ক্ষতি করে থাকে। কি কি ক্ষতি সেগুলো আমি তোমাদেরকে বলছি। সুপারি কিন্তু মুখের সাথে সাথে আমাদের খাদ্যনালীরও কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। ঠিক আছে, আর সুপারি কিন্তু যারা অতিরিক্ত খায় তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের ডিজিজ অথবা তাদের ক্ষেত্রে কিন্তু লিভারের ডিজিজও দেখা দিতে পারে। আর তাছাড়াও কি থাকে, যাদের অতিরিক্ত সুপারি খাওয়ার একটা অভ্যাস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা কমে আসে। এবং যদি কোনো প্রেগনেন্ট ওম্যান যদি সুপারি নিয়মিত খেয়ে থাকেন, সেটার প্রভাবটা কিন্তু গিয়ে পড়ে তার বাচ্চার উপর। ঠিক আছে, তার ভ্রূণের উপর গিয়ে কিন্তু সেটা পড়ে। এই ভিডিওটা আমি চাইবো তোমরা অনেক অনেক পরিমাণ শেয়ার করো, যাতে সুপারি যারা খায় তাদের কাছে
এই সুপারি খেলে কি কি ক্ষতি হয় সেটার সঠিক ইনফরমেশন গুলো আমি চাই তাদের কাছে একটুখানি পৌঁছাক। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, আর অবশ্যই যেটা বললাম ভিডিও কিন্তু অনেক পরিমাণে শেয়ার করে দিও, ঠিক আছে? আর সব থেকে বড় কথা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তবে হ্যাঁ, এই গরমে সবাই কিন্তু প্রচুর পরিমাণে জল খাও, এবং খুব দরকার না পড়লে সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত একদম বাড়ির বাইরে যেও না, তাতে ডিহাইড্রেশনের সম্ভাবনা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে টিউনড। টাটা।